ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট ভোকাবুলারি। আই এম নোয়িং দ্য অ্যান্সার। এই সেন্টেন্সটি ভুল রয়েছে। চলো এই সেন্টেন্সটি কেন ভুল রয়েছে 1 মিনিটে আমরা জেনে নিই। তো ইংরেজি গ্রামারে কিছু ভার্বস আছে যেগুলোকে স্টেটিভ ভার্ব বলা হয়। তো সেই স্টেটিভ ভার্বগুলোর সঙ্গে কখনো কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায় না। স্টেটিভ ভার্ব কী না, যে ভার্বগুলো সাধারণত মনের অবস্থা, ইন্দ্রিয় গ্রাহ্য কোনো কাজ, মালিকানা বা অধিকার বা মতামত জানাতে ব্যবহার করা হয়, সেই ভার্বগুলোকে স্টেটিভ ভার্ব বলা হয়। তো এই স্টেটিভ ভার্ব সহজে মনে রাখার একটি ট্রিক্স তোমাদের বলছি, SMFPO। তো চলো এক একটা করে এই ট্রিক্সগুলো বলে নিচ্ছি। এস অর্থাৎ সেন্স, ইন্দ্রিয় গ্রাহ্য যে কাজগুলো। ইন্দ্রিয় গ্রাহ্য কাজ কি? যেমন হিয়ার, সি, স্মেল, টেস্ট। তাহলে এই ভার্বগুলোর সঙ্গে কখনো আইএনজি ব্যবহার করা যাবে না। আই এম সিং আ বার্ড বলা যাবে না, আই সি আ বার্ড বলতে হয়। তারপরে কি বলেছিলাম? এম অর্থাৎ মাইন্ড, মনের কাজ, যেমন নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার। তা এই যে ভার্বগুলো রয়েছে এগুলোর সঙ্গেও কখনো আইএনজি যুক্ত করা যায় না। তাহলে আমি বলতে পারি না আই এম রিমেম্বারিং ইউ, বলতে হবে আই রিমেম্বার ইউ। তো পরের ছিল এফ। এফ কথার অর্থ হচ্ছে ফিলিংস, মনের অবস্থা, যেমন লাভ, হেট, প্রেফার, এগুলো মনের অবস্থা। তাহলে আমি বলতে পারবো না আই এম লাভিং ইউ, আই লাভ ইউ বলতে হবে। তো পরের ছিল কি? পি অর্থাৎ পজেশন, মালিকানা বা অধিকার বোঝাতেও আমাদের এই ভার্বগুলো লাগে। মালিকানা অধিকার কী কী? হ্যাভ, ওন, বিলংস ইত্যাদি ভার্বগুলো। তো দ্য বুক ইজ বিলঙ্গিং টু মি, এই সেন্টেন্সটি ভুল। তাহলে বলতে হবে দ্য বুক বিলংস টু মি। যেটা ছিল ওপিনিয়ন অর্থাৎ মতামত। থিঙ্ক, সিম ইত্যাদিকে আমাদের ওপিনিয়ন বা মতামতের মধ্যে ধরা হয়। যেমন আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ইনসিডেন্টস, এই সেন্টেন্সটি ভুল। বলতে হবে আই থিঙ্ক অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। তো এরকম আরও সরকারি চাকরির পরীক্ষার জন্য গ্রামার প্রস্তুতি নিতে যদি চাও অবশ্যই চ্যানেলটিকে ফলো করো এবং পাশে থেকো।